This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বিকেল ৫টা মানে টিভি9 বাংলায় সময় ৫ কথার। দিনভর যা যা খবর দেখিয়েছি আপনাদের, তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করা কিছু সেরা খবর। আজ ৫ কথা নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে এসএসসি পরীক্ষার খবরে নজর রাখতেই হবে, তার কারণ ৯ বছর পর রাজ্যে এসএসসি নিয়োগ পরীক্ষা। আজকের পরীক্ষায় উপস্থিতির হার ৯১%, তার মধ্যে ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৩১,০০০। অন্যান্য বারের তুলনায় এবারেই এসএসসির পরীক্ষায় ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা বেশি। আজকের পরীক্ষা নিয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি, দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন। পরপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু ওএমআর শিটের কার্বন কপি রয়েছে। ওএমআর শিটের কার্বন কপি পেয়েছেন? হ্যাঁ। কেমন হলো পরীক্ষা? ভালো। কি মনে হচ্ছে এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে? হ্যাঁ। পরীক্ষার প্রশ্ন, তার নিচেই কিন্তু কার্বন কপি থাকছে, অর্থাৎ ওএমআর শিটের কার্বন কপি যেটা তারা লিখে এসেছেন তার সরাসরি কার্বন কপি তারা নিয়ে এসেছেন। এইবার কার্বন কপি নিয়ে এলেন হাতে, এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে মনে হচ্ছে? দেখা যাক, এখন সময়ের অপেক্ষা। ভরসা রাখতে পারছেন? এত দুর্নীতি হয়েছে, এখন কোশ্চেন পেপার তো একটু মোটামুটি ইজি হয়েছে, এখন দেখা যাক কি হয়। ভরসা রাখতে পারছেন? না, ভরসা ওইভাবে রাখতে পারছি না। কোয়েশ্চেন খুবই পাতি করেছে, যাতে ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার চান্সই আছে, কিন্তু এরপর আবার দুর্নীতি শুরু হবে বলে মনে হচ্ছে। এটা আপনার কোশ্চেন পেপার ছিল? এটা আমার কোয়েশ্চেন পেপার ছিল। আর ভেতরে রয়েছে ওএমআর শিটের কার্বন কপি রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু দুর্নীতিমুক্ত হবে বলে মনে হচ্ছে না। ভরসা রাখতে পারছেন না? পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই পরীক্ষার্থী বলছেন যে ভরসা রাখতে পারছি না। আমি দেখবো, আরো অন্যদের সাথে কথা বলবো। কার্বন কপি পেয়েছেন ওএমআর শিটের? পেয়েছেন? কি মনে হচ্ছে এবার দুর্নীতি হবে না? মনে হচ্ছে তো হবে না। না, কার্বন কপি দিয়েছে যেহেতু, সবার কাছে তো থাকবে প্রমাণ। পরপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, আমি আরো কথা বলার চেষ্টা করব। কার্বন কপি পেয়েছেন দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে সব পরীক্ষা কেন্দ্রে ঠিক ছিল? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন পেপারও খুব ভালো ছিল, খুব ইজি ছিল। এবার কি স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হবে কি মনে হয়? মনে হচ্ছে তো, আশা করা যায়। হচ্ছে কার্বন কপি ওএমআর শিটের এই যে ক্যান্ডিডেট ইনি যেগুলো ফিল আপ করেছেন সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে কোনটা এ চুজ করেছেন, কোনটা বি চুজ করেছেন, অর্থাৎ তিনি কিন্তু যখন মডেল অ্যান্সার স্ক্রিপ্ট বেরোবে তিনি কিন্তু মিলিয়ে দেখে নিতে পারবেন। আমাদের একটাই আবেদন, যেন ইন্টারভিউ এবং ডেমো যেন ভিডিওগ্রাফির মধ্যে হয়, কারণ না হলে ওখানে যে মার্কসটা আছে, এখানে তো 60 মার্কস, ওখানে আছে 10 + 20 30 নাম্বার। তাই এখানে যদি কেউ 55 পায় আর যদি কেউ 40 পায়, ওখানে ইন্টারভিউ তার কাছে 27-3 দিয়ে দিতে পারে তার কাছে, সেটা কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। তো সেখানে যে কতটা স্বচ্ছতা হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা যেন দাবি, সেখানে ভিডিওগ্রাফির মধ্যে বা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তত্ত্বাবধানে যেন সেটা হয়। একেবারেই, তারা কিন্তু এখনো দুর্নীতির আশঙ্কা করছে। দুর্নীতির অভিযোগের তোলপাড়ের মধ্যেই আজ শেষ হলো এসএসসির নবম দশমের লিখিত পরীক্ষা, কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন রয়েই গেল। এসএসসির দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। নিজেকে যোগ্য প্রমাণ করতে ফের পরীক্ষা দিতে হলো। অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে হলো আমাদের। ক্ষোভের সুর চাকরিহারা যোগ্য শিক্ষকদের গলায়। প্রতিবাদ জানিয়ে অনেকেই আজ তাই পরীক্ষা দিলেন কালো পোশাক পরে। প্রতিবাদ স্বরূপ কালো পোশাক পরে পরীক্ষায় বসলেন চাকরিহারারা। শুধু তাই নয়, তারা এও দাবি করলেন যে এবারেও সেই অস্বচ্ছতাই থাকবে, সেই একই রকম দুর্নীতি, একই রকম টাকার খেলা হতে পারে, এবং তারা এক্ষেত্রেও আশাবাদী নন। শুধু তাই নয়, তাদের যন্ত্রণার কথা বারবার তারা মনে করিয়ে দিচ্ছেন। অন্যদিকে যদিও বহু পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু আবার আশাবাদী, হয়তো এবারে সেই স্বচ্ছতা ফিরে আসবে এবং নতুন করে খুব স্বচ্ছভাবেই শিক্ষক নিয়োগটা সম্ভব হবে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, টিভি9 বাংলা। তো বলেছিল ট্রান্সপারেন্ট কলম ব্যবহার করতে, তো এটা সরকার থেকে দেওয়া হয়েছে, এটাকে আদৌ মানে ট্রান্সপারেন্ট কলম মানে ওনারা জানেই না, কি করে জানবে এটা ট্রান্সপারেন্ট অর্থটা বুঝতে পারেনি মনে হয়, কারণ ওনাদের মধ্যে তো কোনো ট্রান্সপারেন্সি নেই, সেটাই হাস্যকর ব্যাপার। আজকে আমরা ফাঁসি
গলায় দড়ি পড়তে এসেছি। সেই পরীক্ষাটা আমাদের কাছে ফাঁসির মতো, তাই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ কালো ড্রেস পরে এসেছি। যেহেতু ফাঁসির সময় মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়, সেই জন্য প্রতিবাদ স্বরূপই এই পরীক্ষাটা দিতে হয়, তাই দিতে এসেছি, আর কিছু না। অবশ্যই মানুষ জীবনে চায় উন্নতি করতে, এবং এটা একটা অভিজ্ঞতাও হবে। পরীক্ষা দেওয়া ভালো। হ্যাঁ, আপার প্রাইমারি আমি 2বার পাস করেছি। ইন্টারভিউ একটুর জন্য হয়নি, 12 সালে এবং পরে 16 সালে 2বার পাস করেছি। হার্ড ওয়ার্ক হ্যাজ নো সাবস্টিটিউট, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। সুতরাং আমি সকল ছাত্রছাত্রীকে উৎসাহ দেব যে পরিশ্রমটা চালিয়ে যাক। তারা বোধহয় বাস্তু অনুযায়ী চলেন, বাস্তুতে কী কী বারে কী কী রং থাকে অনেকে সেভাবে মানেন, ফলে অনেকে অনেক দিনের সব ব্যাপার আছে, কে কি আরাধনা করেন, কে কি প্রার্থনা করেন, কার কোন দিনের কি বারের কি সব আছে, সেসবই হতে পারে। আমি বলতে পারবো না কি কি রঙের জামা পরে ঘুরে বেড়াচ্ছে। আজকে যেখানে আমাদের ইনভিজিলেটর হিসেবে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা ছিল, সেখানে আমি এক্সামিনি হিসেবে পরীক্ষা দিতে গিয়েছি। মানে এটা আমার কাছে ভীষণ লজ্জার, কারণ একটা সরকারি চাকরি পেতে একটা ক্যান্ডিডেটকে যে কতটা পরিশ্রম করতে হয়, যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে বা যারা দিয়েছে সরকারি চাকরি তারা পরীক্ষা, তারা এটা খুব ভালো করে বলতে পারবে। আর একটা চাকরি পেতে যে কতটা কষ্ট, চাকরি পাওয়ার পর বিনা দোষে মানে সীমাহীন দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি মানে চাকরিটা এখন নেই আর কি। যাই হোক, আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত যেতে বলেছে, সেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে। তো এক প্রকার পরীক্ষা দেওয়া মানে কি, তার মানে আমাকে সেই চাকরিটার জন্যই কিন্তু আমাকে আরেকবার পরীক্ষা দেওয়া। তো সেটা একটা অনিশ্চিত, মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। এখন কিন্তু আমি চাকরি পাওয়ার পরেও আমাকে মাথায় এটা রাখতে হবে যে না, কোনো না কোনো দিন কারো অন্যায়ের মাসুল আমাকে গুনতে হতে পারে। আজকে যেটা আমাদের হলো সেটা কি ভবিষ্যতেও হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ধূপগুড়িতে দিল্লি পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সোনা লুট। প্রাক্তন সেনাকর্মী কৃষ্ণ রায়ের সোনার চেন আংটি ছিনতাই 2 দুষ্কৃতীর। আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি রনি রয়েছেন আমাদের সঙ্গে। রনি, কিভাবে ঘটলো এই ঘটনা, পুলিশ কি পদক্ষেপ করলো? দেখো দীপ, যেমনটা জানা গিয়েছে যে এদিন প্রায় সকাল 11:30 নাগাদ এই কৃষ্ণ রায়, যিনি হচ্ছে প্রাক্তন সেনাকর্মী, সেই কৃষ্ণ কুমার রায়, তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন ধূপগুড়ি ফালাকাটা সড়ক দিয়ে। সেই সময় আচমকাই 2 ব্যক্তি মোটর বাইকে করে আসে, যাদের মুখে মাস্ক লাগানো ছিল, এবং তারা মাঝ রাস্তায় তাকে আটক করে, এবং আটক করার পর তাকে দিল্লি পুলিশের আধিকারিক বলে পরিচয় দেয়, এবং তারপর তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে খুন হয়েছে কিছুদিন আগে, বয়স্ক লোকেদের সোনা ছিনতাই হয়ে যাচ্ছে, এই বলে তাকে সোনা গলায় থাকা সোনার চেন এবং 4টি আংটি খুলতে বলেন। এবং তিনি খুলে একটি তার হাতে দিলে সে কাগজে মুড়ে পকেটে পুড়ে নেয়, এবং অন্য একটি প্যাকেট তার হাতে ধরিয়ে দেয়, এবং সেটা সে কোনোভাবে আঁচ করতে পারেনি। যখন বাড়ি যায় তারপরে কিন্তু সে দেখতে পায় ওটা খুলে ওর মধ্যে বালি রয়েছে। বুঝতে পেরেছি, তার মানে অভিনব উপায়ে কেপ মারি। রনি, আপাতত অনেক ধন্যবাদ। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।